বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ফুলকপি ডাটা দিয়ে শুটকির রেসিপি। তো এখানে আমি যে আমাদের ফুলকপিগুলো হয় সেই ফুলকপি থেকে কিছু পরিমাণ ডাটা, কচি ডাটা যেগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে এই যে এরকম সাইজের যে ডাটাগুলো হয় আমি ভালোভাবে পোলে তারপর এখানে নিয়েছি। এরকম কয়েকটি সিমও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে এখানে আর আমি দুটো এখানে কাঁচা টমেটো পোলে দিয়েছি, মানে কুচি করে দিয়ে দিয়েছি। ঠিক এভাবে মিহি কুচি করে নিতে হবে। এই যে দেখুন, এরকম করে পাতা সহ আমি কুচি করে নিয়েছি। সিম, কাঁচা টমেটো আর হচ্ছে ফুলকপি ডাটা। তার সাথে লাগবে আমাদের এখানে 4টি চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সবভাবেই ভালো লাগে। এখানে লাগবে কাঁচামরিচ ফালি করে নেওয়া আর রসুন কুচি, আর লাগবে এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ নেওয়া আছে আর পেঁয়াজ কুচি। তাহলে চলুন আমরা আপনাদেরকে রান্না করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি। এখন আমি কিছু পরিমাণ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটা দিয়ে দিব। হালকা একটু গরম হয়ে আসলে আমার তেলটা গরম হয়ে আসছে। এখন আমরা যে পেঁয়াজ কুচিগুলো আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে রসুন কুচিগুলো আছে সেটাও এর মধ্যে দিয়ে দিব। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এখন যে শুটকিটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব। ভাজা হোক। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। আমাদের মশলাগুলো যা আছে হলুদ, মরিচ এবং লবণ সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঝালটা একটু বেশি দিবেন আপনারা, যেহেতু এই ডাটা তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমরা যে তরকারিগুলো কাটা আছে ডাটাগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমাদের মশলাটি প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন যে আমাদের কেটে রাখা যে ডাটা, কাঁচা টমেটো এবং সিম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে নিব। নেড়ে হালকা একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া লাগবে। কিছু সময়ের জন্য তাহলে আমরা এটাকে কষিয়ে নিই। আমাদের ডাটাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, ডাটাগুলো কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন এই পর্যায়ে আমি সামান্য করে পানি অ্যাড করে দিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন, এরকম পানিটা দিয়েছি। এখন এর মধ্যে যে আমাদের কাঁচামরিচগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে একটু নেড়ে দিব। এখন দেখুন, এখন আমরা এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তাহলে আমরা কিছুক্ষণ পর ফিরে আসি। আমরা এখন চুলোর কাছে চলে আসলাম। ঢাকনাটা খুলে দেব। এই দেখুন, আমাদের ডাটাগুলো বলক চলে আসছে। এখন এটাকে একটু নেড়ে দিব। আমাদের ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। এখন আমরা আবার এটাকে ঢেকে দেব। তাহলে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমরা আবার ফিরে আসলাম। আমি অফ ক্যামেরায় তরকারিটা একবার আড়া দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, মাশাআল্লাহ করে আমাদের ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, এরকম একটু মাখা মাখা থাকবে। আমি আর এখন চুলায় এটা রাখবো না। আমাদের রান্নাটা রেডি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফুলকপি ডাটা দিয়ে, সিম দিয়ে, কাঁচা টমেটো দিয়ে এবং শুটকি দিয়ে ডাটা রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে। আমি গরম গরম অবস্থায় সার্ভ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই শুটকি ডাটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।